আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দিব্য চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা কথা বলতে চাই, মাঝখানে একটা জায়গায় একটু সমস্যা হয়েছিল কথা বলতে। ওই জায়গাটার সমস্যাটার উপরে আমি টেক্সট দিয়ে দেবো যে ওটা আমি কি বলছি হয়তো না বুঝতে পারো, এই জন্য এটা বলে দিলাম। সো স্টার্ট দ্য ভিডিও। ব্লিচ এই অ্যানিমের নাম তো শুনেই থাকবে, যদিও বাংলাদেশে এটা তেমন জনপ্রিয় নয়। এখন আমরা আলোচনা করি কেন আপনাদের এই অ্যানিমে দেখা উচিত। এর উত্তর হলো এর স্টোরি লাইন। এমন কিছু আছে যা ডিমন স্লেয়ার, নারুটো এবং জুজুৎসু কাইজেনের মতো বড় বড় অ্যানিমে থেকে অনুপ্রাণিত হয়েছে। উদাহরণস্বরূপ জুজুৎসু কাইজেনের জনপ্রিয় আক্রমণ ডোমেন এক্সপেনশন, যে জাপানিজ ভাষায় বলা হয় ইউকি টেনকাই, এটা ব্লিচের বাঙ্কাই থেকে অনুপ্রাণিত। যদি আপনি এই অ্যানিমে দেখতে শুরু করেন তাহলে এটি কিছুটা মাঝারি বা সাধারণ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, যখন আপনি সোল সোসাইটি আর্ক দেখবেন আপনি বুঝতে পারবেন এই শোয়ের মান এবং স্টোরি লাইন কত উচ্চ স্তরে, এই শোয়ের লেভেল কোথায় চলে যাবে। এবং আপনি যদি ব্লিচ দেখে থাকেন তাহলে আপনি বুঝতেই পারছেন আমি কি বলছি। এরপর শুরু হয় অন্যতম গ্রেটেস্ট আর্ক, সোল সোসাইটি আর্ক, যা যে কোনো অ্যানিমে ফ্যানকে আটকে রাখার জন্য যথেষ্ট। যেমন সিজন 2 শুরু হয়, এর স্টোরি লাইন একেবারেই নতুন স্তরে চলে যায়, যার কারণে এই অ্যানিমে আপনাকে পরের এপিসোড দেখার জন্য আকর্ষণ করে। এখন আসুন অ্যানিমে এর মৌলিক স্টোরি সম্পর্কে বুঝে নিই, এবং যদি আপনি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এই অ্যানিমে এবং আমাদের প্রধান চরিত্র ইচিগো কুরাইসাকি যে একটি সাধারণ স্কুলে পড়ে। একদিন তার বাড়িতে কিছু হলস দ্বারা হামলা হয়। হলস কি? এই দুনিয়াতে যেসব মন্দ আত্মা বা সোলস থাকে তাদের হলস বলা হয়। এগুলি মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু ইচিগো মৃতদেহদের আত্মা দেখতে পারে, তাই সে হলস দেখতে পায়। ইচিগোর পরিবারে এই হলস দ্বারা হামলা হয়। তখন তার ক্লাসমেট রুকিয়া আসে, যার কাছে সোলস রিপেয়ারদের ক্ষমতা থাকে। সোলস রিপেয়ারেরা মন্দ আত্মাগুলিকে সোল সোসাইটিতে পাঠিয়ে দেয়, যাতে তারা মানব দুনিয়াতে ধ্বংস সৃষ্টি না করে। রুকিয়া ইচিগোর পরিবারকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেই বেশ আহত হয়ে যায়, কারণ সে হলসটি খুবই শক্তিশালী। এরপর রুকিয়া সিদ্ধান্ত নেয় যে তার সোল রিপেয়ার ক্ষমতা ইচিগোকে দেবে, যাতে সে তার পরিবারকে বাঁচাতে পারে। যখন ইচিগো সোল রিপেয়ার ক্ষমতা পায় তখন সে রুকিয়ার থেকেও শক্তিশালী হয়ে ওঠে। রুকিয়া বুঝতে পারে যে ইচিগো সাধারণ মানুষ নয়। প্রত্যেক সোল রিপেয়ারের একটি তলোয়ার থাকে, যা জানপাকুতো বলা হয়। আমি এখানে জানি না যে স্পেলিংটা ঠিক আছে নাকি, যদি ভুল হয় তাহলে তোমরা কমেন্টে জানিও। যত বেশি স্পেশাল প্রেশার জানপুকুতোর হোল্ডারে থাকবে তত বড় তলোয়ার হয়। ইচিগোর তলোয়ার সবচেয়ে বড়, যা রুকিয়া এখন পর্যন্ত জীবনে প্রথমবার দেখছে। এই অ্যানিমে দেখার আরেকটি কারণ হলো এর ভিলেন, যা এখন পর্যন্ত অন্যতম সেরা ভিলেন হিসেবে বিবেচিত হয়। যদি আপনি জানেন আমি কার কথা বলছি তাহলে কমেন্ট সেকশনে জানান। এই ভিলেন সব কিছু পূর্ণ পরিকল্পিতভাবে করে, যা তার পরিকল্পনার সাথেই ঘটে। আমি আপনাদের এই অ্যানিমে দেখার পরামর্শ দিব। আপনি চাইলে এই ফিলার এপিসোডগুলো স্কিপ করতে পারেন, কারণ সেগুলি স্টোরিতে তেমন গুরুত্বপূর্ণ নয়। প্রতি সিজনের পর এর অ্যানিমেশন কোয়ালিটি অনেক উন্নত হয়, যার কারণে এই অ্যানিমে একবার চেষ্টা করা উচিত। বিশ্বাস করুন, আমি আমার বন্ধুকে এটি রেকমেন্ড করেছিলাম এবং সে 2 দিনে সোল সোসাইটি আর্ক শেষ করে দিয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকন ক্লিক করো। কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং যদি তোমাদের কোনো অ্যানিমে সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্টে জানাও। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।